Hello, my viewers. Assalamualaikum. It's me, Nusrat, and welcome back to Nusrat Najmin Cooking Channel. আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে চিকেন লতি রান্না। যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য আজকে এই রেসিপিটা। বাসায় চিকেন, মিট আর কত খাবেন? এই তরকারিটা একবার মাছ মাংসের টেবিলে রাখেন, তারপর দেখবেন বাচ্চারা কোনটা খায়। তারপর আপনি নিজেই তাকিয়ে দেখবেন এবং নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন। এটা দেখতে যেমন লাবণীয়, খেতেও তেমনই অসাধারণ। সো ভিডিওটা টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার আম্মু এখানে নিয়েছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা এবং লেজ আলাদা করে কেটে দিয়েছে। আর আমার আম্মু সবসময় আলাদা করে এগুলোকে রেখে দেয়। আমি এখানে দিয়ে দেব লবণ, মরিচ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবং আধা ঘন্টা রেখে দেব। মাথা লেজ অনেকেই খেতে চায় না। আপনারা যদি এগুলোকে এরকম করে রান্না করে নেন তাহলে পুরো প্লেট খালি করে ফেলবে, ফিনিশ করে ফেলবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব, আর আমি একটু হালকা করে ভেজে নেব। আর আমি কিন্তু এগুলোকে অপোসাইড করে নিয়েছি। ইলিশ মাছটা সবসময় হালকা করে ভেজে নিতে হয়, তারপর দেখবেন আর ইলিশ মাছের টেস্টটা নষ্ট হবে না। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এবং লবণ 1 টেবিল চামচ করে সবগুলো নিয়েছি এবং পানি দিয়ে দেব আর একটু মিক্সড করে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ, আমি এই পেস্টটা মশলা হিসেবে ব্যবহার করব। আর দিয়ে দেব টমেটো, অনিয়ন। আমি কিন্তু ওগুলোকে বয়েল করে নিয়েছি এবং আমি দিয়ে দেব ব্লেন্ডারে টমেটো, অনিয়ন এবং দিয়ে দেব একটা গোটা রসুন। অ্যান্ড দেন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো লং এলাচি, দারুচিনি এবং তেজপাতা। আমি এগুলোকে কিন্তু থেতো করে দিয়েছি, বিকজ অনেক সময় গায়ে ফুটে আসতে পারে, তাই আমি দিয়েছি। আর আমি কিন্তু অনিয়ন দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নেব, মানে আমি এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর হ্যাঁ, পেঁয়াজটাকে কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে, আপনারাও কিন্তু হালকা করে ভেজে নেবেন। এন্ড দেন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। আর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব মিক্সড করা ওই পেস্ট, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সেগুলো দিয়ে দেবো। অ্যান্ড দেন দিয়ে দেবো কাঁচা টমেটো এবং দিয়ে দেবো কাঁচা মরিচ, আর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী, আর একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ফ্রোজেন করা মরিচ বাটা দিয়ে দিয়েছি। আগে থেকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওটা, আর অল্প একটু হট ওয়াটার দিয়ে কষিয়ে নেব ভালো করে। আপনারা যত ভালো মতো কষাবেন, রান্নার টেস্টটা মানে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি কিন্তু গ্রামের চিকন লতি দিয়ে দিয়েছি, এটাকে বলে থিন লতি। আর হ্যাঁ, এটা আমাদের গ্রামের লতি, একদম চিকন লতি। আর দিয়ে দেব ইলিশ মাছের লেজ এবং মাথা। আরও কিছুক্ষণ রেখে দেব 5 মিনিট পর্যন্ত। আর দিয়ে দেব মরিচ বাটা। ভালো করে একদম মিক্সড করে নেব। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এই মরিচ বাটাটা দিবেন, আর না হলে স্কিপও করতে পারেন। যারা মরিচ খেতে পছন্দ করে না তারা স্কিপও করতে পারেন, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান লিভ। আর আমি একটু হট ওয়াটার দিয়ে ভালো করে বয়েল করে নেব। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, এই মরিচ বাটাটা দিলে এই টেস্টটা আরও ইনক্রিজ হয়ে যায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে দেখেন।
and then চুলা থেকে নামিয়ে দেব। So yeah, 3, 2, 1 হয়ে গেল আমার টেস্টি এবং পারফেক্ট গ্রামের চিকন লতি দিয়ে ইলিশ মাছ রান্না। এই রেসিপিটা আপনারা ফ্যামিলি এবং রিলেটিভস এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস। আমার আম্মু যখনই এই রেসিপিটা বাসায় বানায়, যখন আমার আম্মু টেবিলে এই রেসিপিটা রাখে, তখনই সবাই চেটেপুটে খেয়ে ফেলে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। See you in the next video. দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ। Good luck everyone.